ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, বল এখন তাদের কোর্টে, বললেন ভান্স। ইরানের বন্দর অবরোধ করা যুক্তরাষ্ট্রের বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ, জানালো চীন। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইরানের। সর্বশেষ জানাবো, আপনাদের কিভাবে বিশ্বাস করব, যুক্তরাষ্ট্রকে প্রশ্ন ইরানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, বল এখন তাদের কোর্টে, বললেন ভান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে আলোচনার পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে তেহরানের সিদ্ধান্তের উপর। সোমবার ১৩ এপ্রিল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ভান্স বলেন, আলোচনার ভবিষ্যৎ নিয়ে এখন বল ইরানের কোর্টে, অর্থাৎ পরবর্তী অগ্রগতি নির্ভর করছে ইরানের পদক্ষেপের ওপর। তিনি আশা প্রকাশ করেন, হুরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে ইরান ইতিবাচক ভূমিকা নেবে, অন্যথায় আলোচনার ধরন পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জবাবে ইরানও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং বৈশ্বিক জ্বালানি বাজারও অস্থিরতা দেখা দেয়। ইরানের বন্দর অবরোধ করা যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ, জানালো চীন। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বন্দর অবরোধে তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই নিন্দা জানান। মঙ্গলবার ১৪ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সম্মেলনে গুয়ো জিয়াকুন বলেন, হুরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপ নিয়েছে, তাতে শুধু উত্তেজনাই বাড়বে এবং আগে থেকেই নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে। এ সময় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হুরমুজ প্রণালী নিয়ে চলাচলের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে বলেও উল্লেখ করেন চীনা মুখপাত্র। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে সম্ভাব্য চুক্তির বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি ইরানের উপরেই রয়েছে, বল এখন ইরানের কোর্টে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইরানের। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন নেতিবাচক হস্তক্ষেপ বন্ধ করে আঞ্চলিক দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেছেন ইরান। সোমবার ১৩ এপ্রিল ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই আহ্বান জানান। আলাপকালে দুই নেতা অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি, ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ঘোষিত যুদ্ধবিরতি এবং সংঘাত নিরসনে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আরাগচি স্পষ্ট করে বলেন, বাইরের শক্তির অনধিকার চর্চা ছাড়াই এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা সম্ভব এবং এর জন্য সকল প্রতিবেশীর অংশগ্রহণ প্রয়োজন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের দায়িত্বশীল আচরণের প্রশংসা করে বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক প্রতিক্রিয়ায় সামিল হওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থায়ী স্থিতিশীলতা ফিরে আসবে। আপনাদের কিভাবে বিশ্বাস করব, যুক্তরাষ্ট্রকে প্রশ্ন ইরানের। ঘোষিত যুদ্ধবিরতির ৪ দিন পর ইসলামাবাদে অনুষ্ঠিত মার্কিন ইরান উচ্চ পর্যায়ের আলোচনা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। কয়েক দশকের মধ্যে এটি ছিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় কূটনৈতিক তৎপরতা। ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে টানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও ১১টি বিশ্বস্ত সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে, আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
এবং ইরানের পক্ষে ছিলেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনার এক পর্যায়ে দুই পক্ষ চুক্তির অত্যন্ত কাছাকাছি অর্থাৎ প্রায় ৮০% ঐকমত্যে পৌঁছেছিল। তবে শেষ মুহূর্তে এমন কিছু বিষয়ে মতবিরোধ দেখা দেয় যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব ছিল না। বিশেষ করে নিরাপত্তা গ্যারান্টি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সামনে আসতেই পরিবেশ থমথমে হয়ে ওঠে।